ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেয়ায় জোর আলোচনায় ভারতীয় চলচ্চিত্র সৎলোস। মূলত পাঞ্জাবে চালানো গুম, খুন ও পুলিশের নির্যাতনের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই মুভিটি মুক্তির মাত্র দুদিনের ব্যবধানে জি5 থেকে সিনেমাটি মুছে ফেলায় তোপের মুখে বিজেপি সরকার। এখন পাঞ্জাবের গ্রামে গ্রামে প্রদর্শিত হচ্ছে ডাউনলোড করা কপি, যদিও বিজেপির সাফাই ওটিটির উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। ভারতের পাঞ্জাব রাজ্যের গ্রামে গ্রামে চলছে সাতলুজ চলচ্চিত্রের প্রদর্শনী। অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়ার পর বড় পর্দায় মুভিটি দেখানোর উদ্যোগ নিয়েছে স্থানীয়রাই। 2022 সালে ছাড়পত্র না পাওয়ার পরই বহুল চর্চিত সিনেমা সাতলুজ 4 বছরও প্রেক্ষাগৃহে তুলতে না পেরে অবশেষে 3 জুলাই অনলাইন প্ল্যাটফর্ম জি5-এ মুক্তি দেয়া হয় দিলজিৎ অভিনীত মুভিটি। কংগ্রেস সরকারের শাসনামলে 1984 থেকে 1994 সাল পর্যন্ত পাঞ্জাবে হাজার হাজার গুম, খুন ও অজ্ঞাত পরিচয়ের মরদেহ গোপনে দাহ করার অভিযোগ উঠেছিল, যার তদন্তে নামেন ব্যাংকার থেকে মানবাধিকার কর্মী বনে যাওয়া যশবন্ত সিং খালরা। 1995 সালে তিনিও গুম হন, আর ফেরেননি নিজ বাড়িতে। মূলত তার জীবনের উপর ভিত্তি করেই পাঞ্জাবে পুলিশের বর্বরতা ও গুম খুনের ইতিহাস তুলে ধরা হয়েছে এই সিনেমায়। হানি ত্রেহান পরিচালিত সাতলুজ ওটিটিতে মুক্তির পরই তোলে আলোড়ন। অথচ কোনো ব্যাখ্যা ছাড়াই দুদিনের মাথায় সাতলুজ সরিয়ে ফেলা হয়। ওঠে সামাজিক মাধ্যমে আলোচনার ঝড়। নির্মাতাদের দাবি, সরকারের নির্দেশেই ওটিটিতে দেখানো হচ্ছে না সিনেমাটি। এদিকে পাঞ্জাবের ঐতিহাসিক সত্য চাপা দিতে বিজেপি সরকার তৎপর, এ অভিযোগ তুলেছেন অনেকে। বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি সরিয়ে বিজেপি যে অন্যায় করেছে, অতীতে এমন চাপে রেখেছিল কংগ্রেসও। পাঞ্জাব এমন স্বেচ্ছাচারিতার বরদাস্ত করবে না। আশি 90 দশকে কংগ্রেস সরকারের চালানো নৃশংসতাকে তুলে ধরেছে সাতলুজ। সে সময় তো কংগ্রেস ক্ষমতায় ছিল, তাহলে বর্তমান সরকার কেন ইতিহাসকে ভয় পাচ্ছে? তাহলে কি তাদের মধ্যে আঁতাত রয়েছে? বিজেপির সাফাই, সিনেমা সরানোর পেছনে সরকারের হাত নেই। পাল্টা অভিযোগ, লাভ তুলে ফেলায় বিতর্কের লক্ষ্যেই নির্মাতারাই এটি মুছে ফেলেছে। যে সরকাਰਾਂ ਨੇ ਹਟਾਉਣੀ ਹੁੰਦੀ ਹੈ ਫਿਲਮ, সরকার তো একটু ਪਹਿਲਾਂ ਨਹੀਂ ਚੱਲਣ ਦੇ ਰਹੀ ਸੀ। সরিয়ে ফেলার ইচ্ছা থাকলে স্ট্রিমিং এর অনুমতি দিত না সরকার। মনে হচ্ছে কাঙ্ক্ষিত অর্থ আয়ের পরই নির্মাতারা মুভিটি সরিয়ে নিয়েছে, কারণ ওটিটির ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। ਨਾਲ 399 প্রথমে সিনেমাটির নাম ছিল ঘল্লুঘারা, যার অর্থ গণহত্যা। এরপর নাম রাখা হয়েছিল পাঞ্জাব 95। পরে চূড়ান্ত নাম হয় সাতলুজ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।